হ্যাঁ, সুপ্রিয় বন্ধুরা, এর আগে আমরা একটা কেস দেখেছিলাম। তো ইনি যথেষ্ট পরিমাণে জায়গায় গিয়েছিলেন, অনেক বেশি ডাক্তারদের সাথে ওনার অনেক কথোপকথন হয়েছে, ডাক্তার দেখিয়েছেন। তো ডাক্তার ওনাকে বলেছেন PLID এর কথা। তো সেইখানে যথেষ্ট পরিমাণে ওনার চিকিৎসা হয়েছে, পরীক্ষা নিরীক্ষা হয়েছে, অনেক বড় বড় ঔষধ ওনাকে দেওয়া হয়েছে। এরপরে এপিডুরাল ইঞ্জেকশনের মতন ইঞ্জেকশনও ওনাকে দেওয়া হয়েছে। আচ্ছা, এটা আপনি কতদিন দিয়েছেন ইঞ্জেকশনটা? 2.5 মাস থেকে 3 মাস এই ইঞ্জেকশনটা আপনি দিয়েছেন। আচ্ছা আচ্ছা, এখন আচ্ছা, ওনারা বলেছেন যে এর উপরে ট্রিটমেন্ট যেটা সেটা আছে সার্জারি। এখন উনি একটার পরে এক ডাক্তার উনি দেখিয়েই চলেছেন। এই 15ই অক্টোবর উনি পিজেতে গিয়েছিলেন, সেখান থেকে যথেষ্ট পরিমাণে ঔষধ লিখে দিয়েছেন ডাক্তাররা। এরপরে যথেষ্ট পরিমাণে বান্ডিল পেপার, ওনার বান্ডিল পেপার এখানে আছে। আমি সেদিকে আর না যাই। 20 জনের মতো, 20 জন ডাক্তারের মতো পেপারস ওনার এখানে উনি জমা করেছেন। হ্যাঁ, বড় বড় ডাক্তার উনি দেখিয়েছেন। তা আমরা আমাদের কথা আলোচনা করি। উনি এখানে এসেছিলেন 23 সেপ্টেম্বর 2024। আজ চলতেছে অক্টোবরের 29 তারিখ, 1 মাসের একটু বেশি সময়। এই 1 মাসে আমরা ওনাকে কেস টেকিং করে যে মেডিসিনটা দিয়েছিলাম সেটা হচ্ছে কোস্টিকাম, এবং এই সিঙ্গেল মেডিসিনে উনি আগে যেই বড় বড় ব্যথার ওষুধগুলো খেত, এখন সে ওই ধরনের কোনো ব্যথার ওষুধ খাচ্ছেন না। ফেলে দেন, আপনি ভিডিও করবো তো, আপনি এটা ফেলে দেন। না না, আমি বলছি না। হ্যাঁ, ঠিক আছে। আর আপনি চাইলে ওভাবেও ভিডিও দিতে পারেন, এটা অনলাইনে চলে যাবে, সবাই আপনাকে দেখবে। হ্যাঁ, সেই জন্য ঠিক আছে। তো এখন এই যে ব্যথার ওষুধগুলো আপনি খাচ্ছিলেন, সেই ব্যথার কোনো ওষুধ কি আপনি অ্যালোপ্যাথ খাচ্ছেন এখন? না, এখন খাইতেছি। এখন কোনো অ্যালোপ্যাথ মেডিসিন উনি ব্যথার জন্য খাচ্ছে না। যেখানে 12-13 খানা বড় বড় FRCS, FCPS, MBBS, এমনকি এই সমস্ত অসুস্থতায় যারা বিশেষজ্ঞ আছেন প্রত্যেককে উনি দেখিয়েছেন এবং ডোর টু ডোর উনি গিয়েছেন। এরপরে উনি রিলিফ পাননি। সর্বশেষ হোমিওপ্যাথিক দ্বারস্থ যখন উনি হয়েছেন, তো আমরা ওনাকে সিঙ্গেল মেডিসিন দিয়েছিলাম কোস্টিকাম 01 থেকে 03 ফার্স্ট। তো এরপরে ওনার সেই ব্যথাগুলো মোটামুটি অনেকটাই রিলিফ পেয়েছেন এ থেকে, এবং বর্তমানে উনি কোনো অ্যালোপ্যাথ মেডিসিন ব্যথার জন্য এই ধরনের কিছু খাচ্ছেন না। তো এই জন্য আল্লাহর মেহেরবানি, অসংখ্য মেহেরবানি, এবং থ্যাঙ্কস জানাচ্ছি হ্যানিম্যানকে, থ্যাঙ্কস জানাচ্ছি আমার প্রিয় ডক্টর রবিন বর্মন ইন্ডিয়া, যার মতাদর্শের উপরে আমরা ট্রিটমেন্ট করছি। রোগী সাফল্যের দিকে যাচ্ছে। প্রতিদিন আমরা সাফল্যের গল্প শুনছি পেশেন্টদের কাছ থেকে। তো যতটুকু যা কষ্ট আছে আমরা পর্যায়ক্রমে পেশেন্টকে পুরোপুরি সুস্থতার দিকে নিয়ে যাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করব। আপনাদেরকে একটা ফলো আপ কেস দিলাম। এর আগেও এর ভিডিওটা আমি দিয়েছিলাম যখন উনি প্রথমে এখানে দেখাতে এসেছিলেন। তো পরবর্তীতে আমরা যখন উনি কিউর হয়ে যাবে, এখান থেকে অনেক ভালো থাকবেন, সেই সময়কার ফলো আপ আবার আমরা দেব ইনশাআল্লাহ।